সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতি অধ্যায়ের অর্থাৎ 9.1 এবং 9.2 এর অঙ্কগুলো সমাধান করব। এর আগের ক্লাসে আমি 9.1 এর অঙ্ক এবং ত্রিকোণমিতির সাধারণ আলোচনা করছি দুইটা ক্লাসে। তো আজকে এটা তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে আমি মূলত 9.2 এর অঙ্কগুলাই বেশি তোমাদের দেখাবো। দেখো, আজকের আলোচিত বিষয় যেগুলো আছে বোর্ডে লেখা আছে 9.1 এর 24-25, 9.2 এর সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণ বা পূরককোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে তোমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নির্ণয় করবে তা আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসি 9.1 এর 24 এবং 25। তো 24 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 24 নম্বর অঙ্ক তোমার cot a equal b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos এর মান কত। তো আমরা প্রথমেই দেখব যে অঙ্কে কোন বিষয়টা দেয়া আছে। তো এইখানে তোমার মান দেয়া আছে cot a equal b by a। এইটার থেকে আমাদের a sin a আর minus b cos a sin a plus b cos a। তাহলে এইখানে দেখো দুইটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত আছে, একটা হচ্ছে sin a এবং cos a, এখানেও sin a এবং cos a। তো আমরা এই দুটা মান নির্ণয় করার চেষ্টা করব। তো এইখান থেকে এই সাইন এবং কসে কিভাবে আসা যায়। তো কটের সূত্র যেটা দেয়া আছে আমরা এটাই আগে লিখি, যেহেতু এটা দেয়া আছে এইখান থেকে আমাদের এই মানগুলোতে আসতে হবে। তো দেয়া আছে কি, দেয়া আছে cot a ইকুয়াল b বাই a। আচ্ছা, তো আমরা কটের সূত্র আমরা কি জানি, cot a ইকুয়াল cos a ডিভাইড বাই sin a। তো এটাকে আমরা যেহেতু সাইন এবং কসে আসতে হবে, তো এটাকে আমরা ওই সাইন কসে বিভক্ত করি। তাহলে cot a ইকুয়াল কি cos a ডিভাইড বাই sin a ইকুয়াল b বাই a। এখন এইখানে প্রশ্ন a sin a মাইনাস b cos a এইটা নির্ণয় করতে হবে। তো a sin a মাইনাস b cos a, তো দেখো এখানে a এর সাথে কি আছে, sin a আছে। তো এইখানে আমাদের a sin a যদি আনতে চাই আমরা, তাহলে এটাকে আমরা কি করব, এই sin এর সাথে a থাকতে হবে এবং cos এর সাথে কি থাকতে হবে, b। তো এই জিনিসটা করার জন্য sin a আবার দেখো উপরে আছে, তাহলে এই sin এটা আমরা উপরে নিতে পারি, এইভাবে লিখতে পারি এই সংখ্যাটাকে cos a বাই sin a, এটাকে লেখা যায় কি sin a বাই cos a। এখন এই যে তোমার ইকুয়াল চিহ্নের এক সাইডে যে আমরা যে কাজটা করছি, লবকে কি করছি, হর করছি, আর হরকে লব করছি, এই ডান সাইডেও একই কাজ করতে হবে, a বাই b। একে বলা হয় একান্তরকরণ, অর্থাৎ লব আর হরের পজিশন চেঞ্জ করলে এটাকে বলা হয় একান্তরকরণ। এখন বিষয় হলো এই সাইন এর সাথে আমার a দরকার আর cos এর সাথে কি দরকার, b। তো a sin a আর b cos a করতে হলে আমার সহজ বুদ্ধি কি, এখানে a বাই b দ্বারা যদি গুণ করি, তাহলে a sin a, এখানে তোমার a sin a ডিভাইড বাই এখানে b দ্বারা গুণ করলাম b cos a। তো আবার সমীকরণের নিয়ম যে এই পারে আমি a বাই b দ্বারা কি করছি, গুণ করছি, অর্থাৎ a বাই b দ্বারা এই সংখ্যাটাকে গুণ করছি। তাহলে এই পারে a বাই b দ্বারা যদি গুণ করি, তাহলে কি আসে, a বাই b দ্বারা যদি একে গুণ করো, দেখো a বাই b গুণন a বাই b, তাহলে a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার, a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। তো এখন দেখতে হবে আমাদের এইখানে কি আছে, a sin a মাইনাস b cos a, a sin a মাইনাস b cos a। তো এটা আমরা কিভাবে পেতে পারি, a sin a মাইনাস b cos a, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে আমরা বিয়োজন করি, বা a sin a মাইনাস b cos a ডিভাইড বাই কি আছে, এখানে প্লাস আছে। তো এবার যোজন করি, a sin a প্লাস b cos a। আর সমীকরণের নিয়ম একই, এইবারও একই কাজ করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর মান কত হলো, এই দেখো a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a, এটার ভ্যালু অটোমেটিক হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তোমরা অ্যান্সার লিখতে পারো। তো এই যে অঙ্ক, এই অঙ্কে তোমাদের মূলত কাজ হলো কিসের, সূত্রের।
কারণ এই যে কটে এই সূত্রটাকে ভাঙার জন্য আমাদের সূত্র জানা প্রয়োজন, অতএব এই সূত্র তোমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। তারপর আরেকটা বিষয় কি জানলাম, বিয়োজন এবং যোজন। এটা তোমাদের সাধারণ গণিতে আছে, বিয়োজন যোজন, যোজন বিয়োজন। বিষয়টা কেমন দেখো, এই যে লব বাই হর, এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে বিষয়টা এমন হবে, এই লব যোগ হর ডিভাইড বাই লব মাইনাস হর, এইটা হবে। মানে লবের সাথে হর যোগ হবে আর ডিভাইড বাই লবের সাথে হরটা বিয়োগ হবে। এটাকে বলা হয় যোজন বিয়োজন, মানে যোগ এবং বিয়োগ। এটা হলো একটা বিষয়। আর আমি এইখানে কি কাজ করছিলাম, বিয়োগ করছি আগে। এটা হচ্ছে বিয়োজন যোজন। এটা কেমন, লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর, এটা হচ্ছে বিয়োজন যোজন। লবের সাথে হর বিয়োগ আর ডিভাইড বাই লবের সাথে হর যোগ। এটা খেয়াল রাখো, এটা অঙ্কের অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে হয় এই বিষয়টা। এটাকে বলা হয় যোজন বিয়োজন, এটাকে বলা হয় বিয়োজন যোজন। আগে যেটা করবো এটাকে নাম লেখা হবে আগে, যোজন বিয়োজন, বিয়োজন যোজন। তো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম আমরা, এই যোজন বিয়োজনের সূত্র এবং ত্রিকোণমিতিক কোণের যে সূত্র আছে, স্বাভাবিক সূত্র, এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা কি করলাম, এই অঙ্কটা সমাধান করে ফেললাম। তো এই গেল 24। তো এরপর 25 নম্বরে যাওয়া যাক। পঁচিশ নম্বর কি আছে দেখো, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। এইটা যদি হয় তাহলে ক নম্বর cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। তো আমরা এই ক নম্বর নিয়ে চিন্তা ভাবনা করি, মাইনাসের মান দিয়ে আছে, প্লাসের মান নির্ণয় করতে হবে। তো তোমার শুধু ত্রিকোণমিতি না, যে কোনো ধরনের কাজ করতে হলে তোমাকে হতে হবে খুব স্কোয়ার এবং সাথে সাথে বেনের রিফ্লেকশন ঘটাতে হবে। আর এইটা তোমার তখনই আসবে যখন সূত্রের উপর তুমি পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে। তো এইটা দেখো, এখানে তোমার cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x আছে। এখন এই cosec a প্লাস cot এর মানটা কিভাবে নিয়ে আসবো? তো আমরা একটা সূত্র জানি, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। তো ওইটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে করি তাহলে প্লাস আর মাইনাস মান পাই। তো একটা মান দেওয়া আছে মাইনাস, প্লাসের মান অনায়াসে নির্ণয় করতে পারবো। তো আমরা এই কাজটাই করি এখানে। তো 25 নম্বর, 25-এর ক। তো দেয়া আছে কি, যে ভ্যালুটা দেয়া আছে এটা আগে লিখে নাও। তোমার দেয়া আছে হচ্ছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। আচ্ছা, এখন আমরা কি লিখবো, আমরা জানি কি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। তো এখন এটা cosec, এটা কিন্তু জাস্ট মানে ডাইরেক্ট সূত্র। এখন এই সূত্রটা কিন্তু আমরা অন্য সূত্রে নিয়ে যাবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আঙ্গিকে এটাকে আমরা বিশ্লেষণ করি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে কি হয়, এই তোমার cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল 1। এখন দেখো এখানে একটা ভ্যালু দেওয়া আছে, কোন ভ্যালুটা, মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, মাইনাসের ভ্যালু 1/x, অর্থাৎ এইটার ভ্যালু দেওয়া আছে। আর এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তো এটা রাখি, যেটা ভ্যালু নির্ণয় করতে হবে এটা রেখে দিতে হবে। এইটা ইন্টু কি, এটার মান ইন্টু আছে 1/x ইকুয়াল 1। এখন এটার ভ্যালু কিভাবে নির্ণয় করবো, সমীকরণের নিয়ম। এখন সমীকরণের নিয়ম, এই সাইডে কোনো কিছু গুণ থাকলে এই সাইডে ভাগ করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট অতএব লিখতে পারবো। এখন অতএব cosec a প্লাস cot a, এইটা ইকুয়াল কি হবে, এই 1/x, এইটা গুণ হয়ে আছে, এই পার গেলে ভাগ করতে হবে। তো ভাগ করা মানে কি, তো ভাগ মানে বিষয়টা দেখো এরকম, 1 ভাগ 1/x। তো এখানে যদি আমরা ফিনিশিং না পাই তাহলে আমরা এখানে পা লিখবো, লাস্ট লাইনে আমরা অতএব লিখবো। অতএব cosec a প্লাস cot a ইকুয়াল কি, এটা এখন গুণ করলে কি হচ্ছে, ভাগের কাজটা কি, 1 গুণন x/1 ইকুয়াল কত আসে, এখানে x আসে, x থেকে x। তাহলে cosec a মাইনাস cot a ইকুয়াল x, এটা লিখলে তোমাদের অ্যান্সার হবে। এই হলো তোমার ক নম্বর। তো এইখানে দেখো শুধু cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এই সূত্রটা আমাদের জানতে হলো, এটা ইকুয়াল 1। এইখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে ভেঙে অঙ্কটা ইজিলি সমাধান করতে পারলাম, তাই না? তো এরপরে খ নম্বরে যাই। এই তোমার এই যে খ নম্বর, এই খ নম্বরটা কি আছে দেখো, খ
নম্বর দেখা হচ্ছে sec a equal x square minus plus 1 divided by x square minus 1। এইখানে যে বিষয়টা আছে এই যে sec a এইটা তোমার যেটা দেয়া আছে এইখান থেকে আনতে হবে। cosec a minus cot a equal এইটা দেয়া আছে, তো এইটা আমরা লিখে নেব দেয়া আছে কি cosec a minus cot a equal 1 by x। এইটা সমান sec a equal x square plus 1 x square minus 1। তো এখানে 1 এবং x আছে, এটাকে বর্গ করলে 1 এবং x স্কয়ার পাবো। তারপর যদি একান্তর করি x স্কয়ার প্লাস 1 আর হচ্ছে x স্কয়ার মাইনাস 1 এটা আসার সম্ভাবনা আছে। তো এই কাজটা করতে হবে আর এই সাইডে sec a নিয়ে আসতে হবে। তো এই সাইডে sec a নিয়ে আসতে হলে আমরা প্রথমে কি করব, এটা প্রাথমিক যে সূত্র আছে সেই প্রাথমিক সূত্রকে এটাকে কি করতে হবে, ভাঙতে হবে। তো প্রাথমিক সূত্র আমরা এটা ভাঙি cosec a minus cot a। এখন যদি এটাকে আমরা প্রাথমিক সূত্রে ভাঙি তাহলে কি আসে, cosec a ইকুয়াল কি আসে 1 divided by sin a minus cos a divided by sin a ইকুয়াল কি 1 upon x। এখন এটাকে আমরা কি করব, লসাগু করি। এই লসাগু হচ্ছে sin a আর তাহলে উপরে কি আসে 1 minus cos a 1 divided by x বা 1 minus cos a divided by sin a। এখন এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের এবার x স্কয়ার আছে, দেখো এখানে x স্কয়ার, তো স্বাভাবিকভাবে বর্গ করতে হবে। তো টোটাল অংশে বর্গ করি, এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলে 1 divided by x স্কয়ার হয়। এখানে তুমি লিখতে পারো উভয় পক্ষে কি করে বর্গ করে। এখন এটাকে আমরা কি করব, 1 minus cos a divided by sin a এইটা যে আছে এটাকে তোমার হচ্ছে আলাদা করতে হবে। 1 minus cos a divided by sin a সম্পূর্ণ উপর বর্গ আছে, তাহলে আমরা ফার্স্টে কি করব, এটাকে ভেঙে নেব, এই দুটাকে আলাদা করব। এই দুটাকে যদি আমরা আলাদা করি এখানে 1 minus cos a এটার হোল স্কয়ার মানে সম্পূর্ণ উপর বর্গ ডিভাইড বাই এটার বর্গ sin স্কয়ার a, আর এইবার হলো কি যা আছে এটাই রাখো। আচ্ছা এখন আমরা এই যে হোল স্কয়ারটা আছে, এই হোল স্কয়ার মানে কি 2 পাওয়ার মানে তোমার এই রাশিটা নিজের সাথে 2 বার গুণ হয়ে আছে। তো এইভাবে আমরা এটা বিভক্ত করি। ত্রিকোণমিতিতে তোমার সূত্র কোন দিক থেকে কোন দিকে আসবে এটা খেয়াল রাখতে হবে। এটাকে আমরা দুইটাতে বিভক্ত করলাম, ডিভাইড বাই sin স্কয়ার মানে কি 1 minus cos স্কয়ার a 1 minus কি cos স্কয়ার a। এখন এই যে তোমার এইখানে কি আসলো 1 ডিভাইড বাই x স্কয়ার, যেটা আছে এটা রাখলাম। আচ্ছা, তো এখন এইটা এই যে তোমার এইটা 1 minus cos স্কয়ার আর এখানে দেখো আছে 1 minus cos a আর হচ্ছে বর্গ তো ছিল এটা, তাহলে 1 minus cos a into 1 minus cos a। এখন এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙলে একটা রাশি এই রাশির সাথে কম্পেয়ার করতে পারবে, মানে 1 plus cos a into 1 minus cos a। তাহলে একটার সাথে যদি কম্পেয়ার হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো ইজিলি। তো এটাই করি আমরা 1 minus cos a into 1 minus cos a। এখন এটাকে কি করবে 1 minus cos স্কয়ার a, তো 1 minus যে cos স্কয়ার a আছে এটা ইকুয়াল হচ্ছে তোমার 1 plus cos a মানে a স্কয়ার a plus b into a minus b। এই সূত্রে ভাঙলাম। এইবার যা আছে এটা এইভাবে রাখো। এখন দেখো 1 minus cos a দুইটা রাশি একই, তাহলে এখানে কি থাকতেছে 1 minus cos a divided by 1 plus cos a equal 1 divided by x স্কয়ার। এখন এটাকে আবার একান্তর করব। এইখানে দেখো খেয়াল রাখতে হবে এইদিকেও, এখানে তোমার কি আছে x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার মাইনাস 1। তো x স্কয়ারটা অবশ্যই উপরে নিতে হবে, এর জন্য কি করতে হবে একান্তরকরণ মানে হরকে লব করতে হবে দুই সাইডে, ইকুয়াল চিহ্নের দুই সাইডেই ইকুয়াল x স্কয়ার ডিভাইড বাই 1। এখন আমরা এই x স্কয়ার প্লাস 1 কিভাবে পাবো, যোজন এবং x স্কয়ার মাইনাস 1 বিয়োজন, অর্থাৎ যোজন বিয়োজন করলেই আমরা এই রাশিটা পাবো। তো আমরা এই কাজটাই করি এখন। তো এখন যদি আমরা যোজন বিয়োজন করি
তাহলে দেখো কি আসে এখানে 1 প্লাস কস এ প্লাস, এটা এখন প্লাস হিসাবে নিতে হবে, 1 মাইনাস কস এ, এটা মাইনাস চিহ্ন আছে, প্লাস দিয়ে টোটালটাই লিখলাম, ডিভাইড বাই, আবার এটার সাথে কি করতে হবে, এই হরটা এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার সময় সাবধান, এখানে তোমার মাইনাস চিহ্ন নিলে এই চিহ্ন দুটো পরিবর্তন হবে, প্লাস 1 হলো মাইনাস 1, আর মাইনাস 1 মাইনাস কস এ হচ্ছে প্লাস কস এ। এইবার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কি করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করি। এখন এটাকে কি করব, এখন এটাকে 1 প্লাস কস এ প্লাস 1 আর প্লাস কস এ মাইনাস কস এ, তাহলে 1 1 2, 2 ডিভাইড বাই এখানে কি থাকে 2 কস এ, 2 কস এ ইকুয়াল তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এটা যা আছে এটাই রাখো, এটা তো মিলছে। এখন আমাদের এই পার এই সেক এটা নিয়ে আসতে হবে এই পার, তো 2 2 ক্যালকুলেশন করলে কি হয় 1 বাই কস এ, 2 ক্যালকুলেশন সাইডে অলওয়েজ টাইম 1 থাকে, 1 বাই কস এ মানে সেকে, সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা দেখানো হলো, কি দেখাতে বলছে দেখো, তাহলে এখানে শর্ট লিখবে SHOWED শর্ট, আর শেষ লাইনে অতএব লেখাই ভালো, অতএব এটা দেখানো হলো যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই হচ্ছে তোমার এটাকে বলা হয় অভেদ আর কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত হলো। তো এরপর দেখি গ নম্বরে কি আছে, গ নম্বর দেখো, গ নম্বরটাতে কি আছে, গ নম্বর এই যে গ নম্বর দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু তোমার হচ্ছে কি ছিল এটা sec a ইন্টু 24 নম্বর cos a k, উদ্দীপকের আলোকে মানে এই যে উদ্দীপক দেওয়া আছে এটার আলোকে এটা প্রমাণ করতে হবে। তো tan a প্লাস cot a sec a ইন্টু cos a k, তো এইখানে লেফট হ্যান্ড সাইডে এইটা আছে tan a প্লাস cot a, তো এইখানে আমরা যদি এটার অনেক বুদ্ধি আছে, তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে, তাছাড়া তোমার হচ্ছে এটার ভ্যালু নির্ণয় করা যাবে, tan a সমান sin a ডিভাইড বাই cos a বাই sin a। তো আমরা যেহেতু এই দুইটা নিয়ম দেখলাম, আরেকটা নিয়মের মাধ্যমে এটা অ্যাপ্লাই করি দেখো, তো sec a এই যে এইটা দেওয়া আছে, তো আমরা এইখানে লিখতে পারি খ থেকে পাই, এটা তো প্রমাণিত হয়েছে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো sec a এই জিনিসটা আমরা এখন কিভাবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে এটাকে দেখাতে পারি দেখো, এটাকে আমরা কিভাবে দেখাতে পারি, sec a ইকুয়াল এইটা, তো sec a মানে তোমার সমকোণ ত্রিভুজে আমরা আগের ক্লাসে আমি দেখাইছিলাম তোমাদের, এরকম যদি একটা সমকোণ ত্রিভুজ হয় তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তো sec a মানে কি, sec a মানে হচ্ছে তোমার cos এর বিপরীত, cos ছিল ভূমি বাই অতিভুজ, আর এটা হচ্ছে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই ডিভাইডের যে ভ্যালুটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অতিভুজের ভ্যালু আর এটা হচ্ছে ভূমির ভ্যালু। এই sec এর সূত্র কিন্তু এই বাহুর সাথে সম্পর্ক রেখে sec এর সূত্র তোমার হচ্ছে অতিভুজ ডিভাইড বাই ভূমি, তাহলে এটা অতিভুজ, এই এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আমার লম্বটা কত, তো এইখানে আমরা এখন ক্যালকুলেশন করি, চিত্রে আমি তোমাদের দেখালাম, sec a যদি এইটা হয়, অতএব অতিভুজ এইটার আলোকে আমরা বলতে পারি কি, অতিভুজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1, আর এইটা তোমার কি হবে অতিভুজ বাই ভূমি, এই ভূমি ইকুয়াল কি হবে, ভূমি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এই হলো তোমার অতিভুজ এবং ভূমি। অতএব আমরা এখান থেকে কি নির্ণয় করবো, লম্ব। অতএব আমরা সূত্র লিখতে পারি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, ওইখান থেকে ভূমির মান নির্ণয় করতে পারি। তো তোমাদের প্রথম দিকের ক্লাস সূত্রটাই লিখি, অতএব অতিভুজের স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার।
এখন আমার দরকার কি লম্বের মান দরকার, তো লম্বটা অবশ্যই আগে নেব। তো এইটা আমি টোটালটাই নিয়ে আসি, তাছাড়া একটা নিয়ে আসলে মাইনাস হচ্ছে, টোটাল অংশ ইকুয়ালসনের এইবার নিয়ে আসি। ইকুয়াল এই টোটালটা এইবার নিয়ে গেলাম। এখন আমার দরকার কি এই লম্ব, লম্ব স্কোয়ারটা এইবার রাখো, আর এটা অতিভুজের স্কোয়ার তো এইবার আছেই, মাইনাস কি এই ভূমি স্কোয়ারটা। এখন এটার মান নির্ণয় করো। অতিভুজ কত আছে, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 এরও হোল স্কোয়ার। এখন এটাকে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, স্কোয়ার মানে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 মানে 2x স্কোয়ার প্লাস 1, আর এখানে মাইনাস আছে, আমরা সূত্রটা ব্র্যাকেটের মধ্যেই রাখি। এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1 মানে 2x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1। এখন এই মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা কি করব, এই মাইনাস চিহ্নটা ব্র্যাকেটটা উঠাই দিই। ব্র্যাকেট যদি আমরা এখন এটা উঠাই দিই, মাইনাস x4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে কি আসে, এইটা এটা আর প্লাস 1 মাইনাস 1 থাকে কি 2x স্কোয়ার আর একটা 2x স্কোয়ার, তাহলে কয়টা x স্কোয়ার থাকে 4, 4টা x স্কোয়ার, আর এইবার আছে লম্ব স্কোয়ার ইকুয়াল এইটা পেলাম। অতএব এইখানেই লিখি। অতএব এখন আমরা উভয় সাইডে বর্গমূল করি। অতএব লম্ব ইকুয়াল কত, এটা বর্গমূল করো, রুট ওভার 4x স্কোয়ার ইকুয়াল কত, রুট 4x স্কোয়ার, তার মানে 2x, 4 এর রুট করলে 2 আর x স্কোয়ারের রুট করলে x, লম্ব ইকুয়াল 2x, তাহলে লম্ব পেলাম কত 2x। তো এখন আমরা এখান থেকে 6টা কোণের যে কোনো কোণের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমার দরকার কি এখানে tan a প্লাস cot a ইকুয়াল এইটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আমরা এখন লিখি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত আছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a। এখন এই tan a প্লাস cot a এটারও ভ্যালু আমরা ডাইরেক্ট লিখতে পারি, tan a সমান কি লম্ব বাই ভূমি, তো এটা লম্ব এটা হচ্ছে ভূমি, তো এইটা ইকুয়াল কি 2x ডিভাইড বাই এই ভূমি x স্কোয়ার মাইনাস 1 প্লাস cot a, cot a হচ্ছে tan এর বিপরীত 1 বাই tan a, তাহলে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x, tan a প্লাস cot a, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। এখন এটা কি করবো, এটা লসাগু করি আমরা। তো এখানে কি থাকে x স্কয়ার 2x আর 2x 2 4 4x স্কয়ার, আর এইখানে কি থাকে, এইখান থেকে তোমার হচ্ছে 2x ভাগ করলে যায় এটা থাকে, এটা হোল স্কয়ার হয়, দুইটা আসে। এটি ইকুয়াল কি 4x স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে কি হয়, x স্কয়ার হোল স্কয়ার মানে x টু দা 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এটা আসে কি 2x কিউব মাইনাস 2x। এখন এখানে কি করা যায় 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, চারটার থেকে দুইটা বিয়োগ, তাহলে থাকে দুইটা x4 প্লাস হচ্ছে তোমার x4 প্লাস 1, আর এইখানে থাকতেছে কি এইটাই থাকতেছে। এই হলো লেফট হ্যান্ড সাইড। এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কি আসে, আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল sec a প্লাস ইন্টু cos a, sec a ইন্টু cos a। তো sec এর ভ্যালু হচ্ছে কি তোমার হচ্ছে cos এর বিপরীত, cos এ হচ্ছে
ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এই যে এইটা ইন্টু কসেকে, কসেকে হচ্ছে সাইনের বিপরীত মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তো এইটা যদি আমরা এখন গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো দুইটা আছে উপরে, তাহলে এটার হোল স্কোয়ার, আর এখানে এটা ইন্টু এইটা, এটা গুণ করো একবারে, টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স, আর এটা বর্গ সূত্র ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বললে এক্স ফোর প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স। আর এইখানে দেখো এই পাশে ছিল কি টুয়াইস এক্স স্কোয়ার, তাহলে আমরা এই ঘাতটা ঠিক করে লিখি, এক্স ফোরটা আগে লিখি, টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স। এই দেখো লেফট হ্যান্ড সাইডেও যে ভ্যালু, রাইট হ্যান্ড সাইডেও একই ভ্যালু, এক্স ফোর প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স, আর এটা তোমার এক্স ফোর প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স। তো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি পেলাম, একই ভ্যালু পেলাম। তো আমরা এখানে সর্বশেষ কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, কি দেওয়া আছে প্রমাণ করো, প্রুভড। তো এটা তোমাদের একটু ব্যতিক্রম নিয়মে দেখালাম, কি কারণ হচ্ছে যখন তোমরা ফাইনাল পরীক্ষায় যাবে তখন সৃজনশীল তোমাদের কোথায় থেকে কিভাবে থাকবে এটা বলা মুশকিল। তো আমি এইখানে যে tan a প্লাস cot a, এটা সূত্র sin a বাই cos a, আর এটা cos a বাই sin a, তারপর লসাগু করে আগের ক্লাসে তোমরা ওই বিষয়গুলো দেখতে পাবে। ওইখানে সরাসরি আমি এই সমকোণ ত্রিভুজে না গিয়ে ডাইরেক্ট সূত্র ভেঙে করছিলাম। আর এটা কি করলাম, এটার যে ভ্যালুটা দেওয়া আছে এইখান থেকে আমরা এই tan a cot এর মান নির্ণয় করার জন্য এবং sec a cos এর মান নির্ণয় করার জন্য সমকোণ ত্রিভুজের সাহায্যে আমরা নির্ণয় করলাম। যেহেতু একটা কোণের অনুপাত দেওয়া আছে আর একটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করলাম, বের করে কি করলাম, এইটাকে আমরা এই যে আমাদের যে ভ্যালু দরকার tan a cot a cos a এবং sec a, এই ভ্যালুগুলো আগে নির্ণয় করলাম। তারপর লেফট হ্যান্ড সাইডে যে টার্ম আছে প্লাস tan a প্লাস cot a, ওই দুটো ভ্যালু এই কন্ডিশনে নিয়ে আসলাম। রাইট হ্যান্ড সাইডে ইনটু আছে, এই দুটো একই কন্ডিশনে নিয়ে আসে আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অঙ্কের কোনো সঠিক রুলস নেই, তোমার অঙ্কটা সঠিক হলেই হলো। তো এইটা তোমাদের হচ্ছে জটিল মনে হলে তোমরা ওই নিয়মে করতে পারবে, এটাকে ডাইরেক্ট সাইন এ কসে প্লাস কসে বাই সাইন এ, এইভাবে সূত্র ভেঙেও করতে পারবে, এইখানে আসতে পারবে। তো এই গেল 24 এবং 25। তো এটা কমপ্লিট। এরপরে আমরা কি করব, এরপরে আমরা পরবর্তী যে কাজ আছে 9.2 এ যাব। তো 9.2 এর অঙ্ক যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো এখন দেখো আমরা এই 9.2 এর 19, 20 এবং 23 এই তিনটা অঙ্ক আগে সমাধান করি, তারপর এই সৃজনশীলে যাব। তো 19 নম্বর অঙ্ক দেখো কি আছে, cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। এই কন্ডিশন দেওয়া আছে দুইটা, এইখান থেকে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তো এটা ত্রিকোণমিতির একটা নতুন নিয়মের অঙ্কই বলা চলে। তো এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ের 2-3টা আছে এবং পরীক্ষায় একটা প্রায় 95% পসিবিলিটি এই টাইপের একটা অঙ্ক আসার। তো অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবে যে কীভাবে এই কন্ডিশন থেকে এই দুইটা মান আমরা নির্ণয় করতে পারি। যে দুইটা ভ্যালু দেওয়া আছে, এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান, ভ্যালু দেওয়া নেই, অনেক সময় দেওয়াও থাকতে পারে, দেখাও যে এ সমান এত এবং বি সমান এত, একই নিয়মের অঙ্ক। তো এইটা দেখো কিভাবে সমাধান করি। তো প্রথমেই যেটা দেওয়া আছে এইটা ইকুয়াল এইটা এবং এইটা ইকুয়াল এইটা। তো এটা কিভাবে লিখবো আমরা, শর্ত মতে। 19 নং শর্ত মতে cos a minus b equal 1। এখন এইটাকে তোমার বা cos a minus b
এইখানে তোমরা খেয়াল করবে, এইখানে তোমার এ বি বা এক্স ওয়াই যেটাই থাকুক তার সাথে যে কোণের নামটা দেওয়া আছে, এখানে কী নাম দেওয়া আছে? কস। তাহলে এই যে কস, এই সাইডে যে ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা আমরা কসে নিয়ে যাব, অর্থাৎ কস কত ডিগ্রি ইকুয়াল 1। এইবার আমরা ইকুয়াল এই এর সাথে কী করবো? কম্পেয়ার করবো, এই যে কোণ থাকবে ওই কোণের সাথেই কম্পেয়ার করবো। 1 ইকুয়াল কস কত ডিগ্রি? তো 1 ইকুয়াল তোমার হচ্ছে কস 90 ডিগ্রি। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তোমার এখানে একটা টপিকস আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণসমূহের মান নির্ণয়। তো 1 মিনিট আমি এটা দেখাই দিই, তাহলে তোমাদের এই ক্লিয়ার হবে ধারণা। তাছাড়া তোমাদের এই মানটা মুখস্থ করতে হবে, আর যদি মুখস্থ না করো এই পদ্ধতি অবলম্বন করে তোমরা অনায়াসে নির্ণয় করতে পারবে। তো যা যাক দেখি সংক্ষিপ্ত পদ্ধতি। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিটা কি, এটাতে আমরা যাই। এটা কেমন দেখো, এটা বিষয়টা এরকম, এইখানে মনে করো 0 ডিগ্রি, এখানে তোমার 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এখন এই ভ্যালুগুলো আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা সাইন কোণে আসি। সাইন কোণের ক্ষেত্রে সূত্রটা কি? প্রত্যেকের ক্ষেত্রে 0/4, 1/4, 2/4, এটাতে 3/4, এটাতে 4/4। তো বুঝতে পারছো যে ভ্যালুটা আমরা কিভাবে লিখলাম। তো এখন এটাকে প্রত্যেকের রুট দেব। তাহলে এই ভ্যালুটা তোমার কি হবে? 0/4। 0কে কোনো কিছু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি আসে? অলওয়েজ টাইম 0 আসে। 0/4 মান 0, আর 0 রুট করলে 0ই আসে। তাহলে সাইন 0 ডিগ্রি ইকুয়াল কত? 0। 1/4 এটা রুট, 1 রুট করলে 1, আর 4 রুট করলে 2, সাইন 30 ডিগ্রি হাফ। এখন 2/4 এটার ক্যালকুলেশন করলে 1/2 আসে। 1 রুট করলে 1, 2 রুট করলে কি আসে? রুট 2। 2 তো তোমার হচ্ছে রুট 2, এর হচ্ছে আর বর্গমূল হয় না, রুট 2 চিহ্ন পায়। এখন এই 3/4, 3 যদি এই দুটাকে যদি রুট করি, 3 রুট করলে কি আসে? রুট 3। এটা পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য রুট 3। আর যদি 4কে যদি তুমি রুট করো, 4কে রুট করলে কত আসে? 4 এর বর্গমূল হচ্ছে 2। 4/4 এটা ক্যালকুলেশন করলে 1/1, তাহলে 1 এবং 1/1 মানে 1, আর রুট 1 মানে তোমার হচ্ছে 1। এই হচ্ছে সাইন কোণের পরিমাপ। এইভাবে তুমি খুবই ইজিলি সাইন 0, 30, 45, 60, 90 তোমাদের এসএসসিতে এইগুলাই মোটামুটি কাজে লাগে। এছাড়া অন্য মান যদি প্রয়োজন হয় তাহলে ক্যালকুলেটার ইউজ করেও মান নির্ণয় করা যায়, সেটা হচ্ছে ক্যালকুলেটার নির্ণয় করতে পারবে। তো এখন বিষয় হলো, এই যে সাইন কোণের মানগুলো তো নির্ণয় হলো, এবং কসের কোণ দেখো ইজিলি নির্ণয় করতে হবে। কস কোণ, কস হচ্ছে এইখান থেকে অল্টার হবে, এই 90 ডিগ্রি থেকে এইভাবে অল্টার হবে ভ্যালুগুলা। তো এইটা 1 আছে এইখানে, তারপর এদিকে রুট 3/2 এইখানে, তারপর 1/√2 এইখানেই, তারপর এইটা এইখানে, এইটা এইখানে। এই হলো তোমার সাইন এবং কসের ভ্যালু। তো আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, তোমাদের বইয়েও দেওয়া আছে। এই জিনিসটা অনায়াসে তোমরা রপ্ত করতে পারবে। তো এইখান থেকে সাইন কসের থেকে যে কোনো ভ্যালু নির্ণয় করতে পারবে। কেমনভাবে দেখো, সাপোজ কসেক 60 ডিগ্রি, এইটা ইকুয়াল কত? এখান থেকে কীভাবে নির্ণয় করবে? সাইন কস আছে, কসেক তো নাই। তো কসেক সমান কি আমরা সূত্র জানি, প্রথম ক্লাসে আমি বলেছি কসেক সমান 1/sin। তো কসেক 60 মানে 1/sin 60। এখন এই সাইন 60 মান কত? এই রুট 3/2। সাইন 60 ইকুয়াল কি তোমার? রুট 3/2। তাহলে 1/sin 60 মানে 1/√3/2। এখন 1 ডিভাইড বাই এইটা আছে, এটাকে তার মানে কি 1 ডিভাইড আমরা গুণ চিহ্ন দিলাম, তো এটা অল্টার করলাম, কি হলো? এটা 2/√3। তো আমরা এইভাবে যে কোনো কোণের মান আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো এইখানে আমাদের কি দরকার ছিল? cos a - b, আর আমি বলছিলাম কি এইখানে যে ভ্যালু থাকবে এই ভ্যালুটা এই কোণের নামের সাথে কম্পেয়ার করতে হবে। তো 1টা কসের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কস কত ডিগ্রি, আগে কস লেখো। কস লেখার পর এই কস কত ডিগ্রি? কস হচ্ছে দেখো 0, 90 ডিগ্রি ইকুয়াল 1,
আর 1 হচ্ছে এই যে 0 ডিগ্রি। দেখছো এই cos 1 কত ডিগ্রি মান? 0 ডিগ্রি মান। এই ভ্যালুগুলো এরকম ভাবে আছে। তাহলে cos 1 = 0 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কত লিখব? 0 ডিগ্রি cos 0। তাহলে আমরা উভয় সাইড থেকে cos যদি উঠাই দিই তাহলে কি থাকে এখানে? a - b ইকুয়াল, অতএব a - b ইকুয়াল 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় কন্ডিশনে কি আছে? দ্বিতীয় শর্ত মতে তোমার হচ্ছে দ্বিতীয় শর্তে কি আছে? এই যে এইটা দ্বিতীয় শর্ত মতে এইটা ইকুয়াল তোমার কি হবে দেখি, 2 sin a + b ইকুয়াল √3। তো এটাকে আমরা এই 2 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে ওই পার গেলে কি হবে? ভাগ হবে। তোমরা ভাগ করে এটা, বা sin a + b এইটা ইকুয়াল √3/2। এখন এই যে কোণের পরিমাপ, এই কোণের পরিমাপটা তোমার কি করতে হবে? এই সাইন কোণের সাথে কম্পেয়ার করতে হবে। তো সাইন কোণের সাথে যদি আমরা এটা এখন কম্পেয়ার করি তাহলে এখানে কি আসে? সাইন কত ডিগ্রি সমান √3/2। তো আমরা যে ভ্যালুটা নির্ণয় করছিলাম √3 ছিল কত ডিগ্রিতে? 90 এর আগের ঘরে, মানে 3/4 অর্থাৎ 60 ডিগ্রি। তো বা সাইন a + b ইকুয়াল কত? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে তোমার এই যে a + b, অতএব এই a + b ভ্যালু কত? ইকুয়াল 60 ডিগ্রি। এটা তো বুঝো, সাইন উভয় সাইড থেকে সাইন ভাগ করা হলো, সাইন গুণ হয়ে আছে, অমিট হলো। a + b = 60, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই যে সমীকরণ 1 এবং 2, এই দুইটা সমীকরণকে কি করব আমরা? এই দুইটা সমীকরণকে আমরা হচ্ছে তোমার যোগ করব, মানে সমাধানের যে নিয়ম আমরা জানি, প্রতিস্থাপন, অপনয়ন এবং বজ্রগুণ। তো স্বাভাবিকভাবে অঙ্কের ক্ষেত্রে যখন তোমার সমাধানের প্রয়োজন হয় সেখানে বজ্রগুণে না যাওয়াই ভালো, যদি না চাই ডাইরেক্ট। তো এইখানে তোমার যেটা যাচ্ছে যে আমার মান নির্ণয় করতে হবে, তো অপনয়নই বেটার। কারণ হচ্ছে এখানে a আর b, এখানে a আর b চলকগুলো দেখো একই আছে, এদের ঘাতগুলো একই আছে, শুধু মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এই দুটো সমীকরণ যোগ করি। তো সমীকরণ 1 + 2 হতে পাই কি? সমীকরণ 1 + 2 হতে পাই এই দুটো সমীকরণকে যদি যোগ করি তো আমরা কি পেতাম? ওইখানে লিখি আবার দরকার হলে। 1 নম্বরে কি ছিল? a - b। এখান থেকে পাইছিলাম হচ্ছে a - b ইকুয়াল 0 ডিগ্রি। আর এইখানে কি আছে? a + b, a + b ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই দুটো যোগ করো, যোগ করলে প্লাস b - b, এটা ভ্যানিশ, এটা কি হলো? এটা ভ্যানিশ হয়ে গেল। এন্ড এই যে 2a ইকুয়াল যোগ করলে 60 ডিগ্রি, অতএব a ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এই এর ভ্যালুটা কি করব? এই যে কোনো এক সমীকরণে বসাও। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল, যে এই প্রথমটাতেই বসাও স্বাভাবিকভাবে। এর মান কি করব? এই 1 এ বসিয়ে পাই, এর মান 1 এ বসিয়ে পাই। তো 1 এ এর মান কত পাইছি আমরা? 30 ডিগ্রি। তো এইখানে বসাই 30 ডিগ্রি মাইনাস এটা তোমার কত আছে? b - b ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এখন -b ইকুয়াল কত? -b ইকুয়াল, তাহলে 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা প্লাস আছে, এবার মাইনাস হলো, বা -b ইকুয়াল কত? -30 ডিগ্রি। এখন এই যে উভয় সাইডে মাইনাস কি করি আমরা? গুণ করি। তাহলে মাইনাস প্লাস, অতএব লাস্টে লিখি অতএব b ইকুয়াল কি? 30 ডিগ্রি। b ইকুয়াল কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। তো এখন আমরা এই ভ্যালুগুলো কি করব? যে a এবং b এর মান নির্ণয় করো। a b সূক্ষ্মকোণ, দেখো দুইটাই সূক্ষ্মকোণ হয়েছে, কিন্তু a সমান 30 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি কোণ কি? সূক্ষ্মকোণ। এবং b সমান 30 ডিগ্রি, দুটো একই কোণ হলো, লেস দেন 90 ডিগ্রি। অতএব a এবং b এর মান কত? দুইটাই 30 ডিগ্রি। অতএব নির্ণয় কি নির্ণয় করতে বলছে? a এবং b এর মান কত? নির্ণয়
এ ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়াল 30 ডিগ্রি, এইটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ধরনের সমাধান কিভাবে নির্ণয় করতে হয়। তাই কত ইজিলি তোমার এই সমাধানটা নির্ণয় হলো, শুধু সূত্রের প্রতি কিছুটা খেয়াল রাখতে হবে এবং অঙ্কের যে অ্যাজ ইউজুয়াল রুলস তোমরা 8 পর্যন্ত শিখছো, ওই রুলসের আলোকেই তোমার এইগুলোকে বিশ্লেষণ করতে হবে। নতুন রুলস শুধু ত্রিকোণমিতির সূত্রগুলো জানলাম, তাছাড়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনুষঙ্গিক যে সূত্র আছে সব আগের রুলসেই। তো এই গেল তোমার হচ্ছে 19 নম্বর। এরপরে আমরা 20 নম্বরে যাই। তো 19 নম্বর অঙ্ক হলো, এখন আমরা কি করব, এখন এই 20 নম্বর অঙ্কে যাব। দেখো 20 নম্বর অঙ্কের সমাধান করো এইটা ইকুয়াল এইটা। তো এইটার থেকে এটা সমাধান করো। তো এইখান থেকে কিসের মান বের করবো, কসে মাইনাস সাইনে, কসে প্লাস সাইনে, মানে এ কোণের মানটা নির্ণয় করতে হবে। এখানে চলো কি এ, আর এগুলো তো কোণের নাম, তাহলে এর মানটা নির্ণয় করতে হবে। তো অঙ্কটা লিখি আগে। কসে মাইনাস সাইনে ডিভাইড বাই কসে প্লাস সাইনে ইকুয়াল √3 minus 1 ডিভাইড বাই √3 plus 1। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে এই কন্ডিশন আছে, তো এই কন্ডিশন থেকে আমাদের এর মান নির্ণয় করতে হবে। তো কসে মাইনাস সাইনে এটাকে আমরা ফার্স্টে কি করি, যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন করলে কি আসে দেখি, কসে মাইনাস সাইনে প্লাস এই হরটা যোগ করো ডিভাইড বাই এবার এই হরটা বিয়োগ করো ইকুয়াল √3 minus 1 যোগ এইটা বিয়োগ এইটা, চিহ্নর বিষয় আর বললাম না, বিয়োগ দুইটার মাইনাস চিহ্ন হলো, দুইটাই মাইনাস। এটা কি করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করি। এরপর রেজাল্টটা কি হলো, এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে 2 কসে, এইখানে তোমার কসে মাইনাস 2 সাইনে ইকুয়াল প্লাস 1 মাইনাস 1 2√3 ডিভাইড বাই এটা কি থাকে মাইনাস 2, বা 2 আর 2 ক্যালকুলেশন করলে কসে বাই সাইনে, কসে বাই সাইনে মানে কি কটে, বা মাইনাস আর এই মাইনাস চিহ্ন আছে, মাইনাস কটে ইকুয়াল মাইনাস √3, বা কটে ইকুয়াল √3। এই কটে ইকুয়াল কত, কটে ইকুয়াল √3, কট কত ডিগ্রি, √3। তো এইখানে তোমাদের যেটা বলছিলাম ওইখান থেকে মান নির্ণয় করবে, নাহলে তোমরা মানটা মুখস্থ রাখবে। কট ইকুয়াল √3, তো এটা সম্ভবত 60 ডিগ্রি, 60 কি 30 ডিগ্রি। তো দেখা যায় কি মানটা কত আছে, কটের মান তোমাদের বইয়ে মানগুলো দেওয়া আছে, মুখস্থ করবে, আর না হলে ওইভাবে ছকটা আগেই তৈরি করে থবে, ওইখান থেকে ইজিলি নির্ণয় করতে পারবে। এই যে তোমাদের অঙ্ক বইয়ে 190 পৃষ্ঠায় দেখো ভ্যালুগুলো দেওয়া আছে, হয় মুখস্থ করবে না ওইভাবে নির্ণয় করে নেবে। তো তালিকা আমি মুছে দিছি। এখন কটে √3 এটা কত আছে, কট এ ইকুয়াল √3, তাহলে এটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো ইকুয়াল কট কত ডিগ্রি, কট 30 ডিগ্রি। অতএব এ ইকুয়াল
এ ইকুয়াল তোমার কত হবে 30 ডিগ্রি। তাহলে এই যে সমাধান হলো, এই ভ্যালুটা আমাদের কত ডিগ্রি হলো, এ ইকুয়াল 30 ডিগ্রি। অর্থাৎ নির্ণয় সমাধান এ ইকুয়াল 30 ডিগ্রি অ্যান্সার। তো দেখো কত ইজি অঙ্ক, যোজন বিয়োজনের মাধ্যমে আর সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। তো এই গেল 20, এরপর হচ্ছে 23। তো 23 নম্বর অঙ্ক কি আছে দেখো, আমরা অঙ্কটা আগে লিখি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, এটাও সমাধান। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, এটা যদি হয় তোমার সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, এইখান থেকে আমাদের এই থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো থিটার ভ্যালু যদি আমরা নির্ণয় করতে যাই, এটাকে কি করব আমরা, এটা তো সিঙ্গেল সাইন থিটা কস থিটা তেমন কিছুই করা যায় না। যদি আমরা বর্গ করি তাহলে একটা সূত্র পাই, সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা। তো আমরা এটা বর্গ করতে পারি, তো বর্গই করি আমরা। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার সম্পূর্ণের উপর বর্গ ইকুয়াল 1 স্কয়ার মানে 1, বা a প্লাস বি হোল স্কয়ার। এখন তোমার খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সূত্র কোনটা থেকে কোনটা যাচ্ছে, এই সূত্রগুলো খেয়াল করবে। এখন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মানে প্রথম রাশির বর্গ প্লাস b স্কয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল তোমার কি 1, বা সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা ইকুয়াল কি, এটা সূত্র ইকুয়াল 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1, বা এখন এটা রাখি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0, বা এই 2 এদের সাথে গুণ আছে, তিনটাই গুণ, 2 সাইন থিটা কস থিটা, তাহলে একটা ভাগ করলে 0 সাথে ভাগ করলে কি হবে, 0ই হবে, বা সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। এখন এইখানে একটা বিষয় দেখো, দুইটা রাশির গুণফল 0 হয়, এইটা 0 অথবা এইটা 0, তাছাড়া কখনোই দুইটা রাশির গুণফল 0 হবে না। দুইটা রাশির গুণফল হলে একটা কি হতে হবে, 0 হতে হবে, মানে 0কে একজন শুনেই গুণফল 0 হবে। কেউ যদি 0 না হয় কখনোই 0 হয় না। তো হয় এই কন্ডিশনটা লিখি এইভাবে, হয় সাইন থিটা ইকুয়াল 0 বা সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি, সাইন 0 মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 0 হয় তাহলে থিটা সেক্ষেত্রে হবে কত, 0 ডিগ্রি। আর এইটা যদি তোমার 0 না হয়, এইটা 0 হবে, অথবা cos থিটা ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল 0 হলে কি হবে, cos 0 কত ডিগ্রির মান, 0 হচ্ছে তোমার 90 ডিগ্রি। অতএব এই থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো থিটার মান আমরা কত পেলাম, থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এখানে কন্ডিশন কি দেওয়া আছে, এখানে কন্ডিশন আছে থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ থিটার মানটা 0 থেকে বড় অথবা ইকুয়াল 0 ইকুয়াল, অথবা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, মানে 90 থেকে ছোট অথবা কি হবে, ইকুয়াল হবে। তো দেখো এখানে ইকুয়াল হয়েছে, থিটা ইকুয়াল 0 এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে এই কন্ডিশনের মধ্যে ঠিক আছে।
তাহলে আমাদের সমাধান এই দুটো অ্যান্সারই ওকে আছে। অতএব নির্ণয় সমাধান কি থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যান্সার। এই হলো সমাধান। তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে ত্রিকোণমিতির সমাধানগুলো নির্ণয় করলাম। তো তোমাদের আজকের ক্লাসে যা শিখলাম মোটামুটি অনেকই শিখলাম। তো এখন এই যে 3টা সৃজনশীল ছিল আর এই সূক্ষ্মকোণের অনুপাত, এটা তো শিখালাম সংক্ষিপ্ত পদ্ধতিতে। কোণের মান নির্ণয় এটা হয়েছে 9.1 হলো, 9.2 এর এই 3টা অঙ্ক কমপ্লিট হলো। এখন শুধু এই 3টা সৃজনশীল। তো আজকে টাইম অলরেডি 50 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি ভাবছি এইটা আমি তোমাদের সামনে ক্লাসে এই 3টা সৃজনশীল আর টোটাল ত্রিকোণমিতির ওর যে তোমার হচ্ছে খুঁটিনাটি বিষয়, কোনগুলাই পরীক্ষায় আসে, কোনগুলা তোমার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওইগুলা, আর এই 3টা অঙ্ক সৃজনশীল এই মিলাই আরেকটা আমি ভিডিও তোমাদের ক্লাস আকারে দেব ভিডিওর মাধ্যমে। তো তোমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা ভালো করে দেখবে, তাহলে আশা করি ত্রিকোণমিতির আর খুব একটা সমাধান হবে না। আর যারা নতুন এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো অনায়াসে পাবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।